ভাবের ঘরে চুরি করছেন শোভনদেব বাবু। উনিও জানেন গত যে আমাদের এখানে মনসুন সেশন হয়েছে, সেই মনসুন সেশনে তৃণমূল কংগ্রেসের সাংসদরা কি করেছে। তাদের কে শিখিয়েছিল ওএলএনএম এ অমিত শাহর দিকে কাগজ ছোড়ার জন্য? মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছিলেন। আর কে শেখাবে? শোভনদেব চট্টোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমরা গণতান্ত্রিক পদ্ধতি শিখবো, যেখানে মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেন মোদি চোর, যিনি বিধানসভা ভাঙচুর করেন, যিনি লোকসভার স্পিকারের দিকে কাগজ ছুঁড়ে মারেন। এদের কাছ থেকে আমাদের শেখার কোনো কিছুর দরকার নেই। মুখ্যমন্ত্রীকে বলতে দেবেন, মুখ্যমন্ত্রী বলতে দেবেন, মুখ্যমন্ত্রীকে এটা কোনো ব্যাপার না। কেউ আহত হয়েছে বলে আমি জানি না। ছোটোখাটো ধাক্কাধাক্কিতে জ্বালা লেগেছে, কোনো আহত বলে চালিয়ে দেওয়া হয়। কেউ ধাক্কা মেরেছে, ধাক্কা মারলে একটু হবে, ঠেলাঠেলি হলে একটু হবেই। মানে আমাদের হাসিম আব্দুল হালিম বলতেন, ওপরে আল্লাহ নিচে আমি, তার মাঝখানে কিছু নেই। তো স্পিকারের অর্ডার হচ্ছে কোনো এতটাই তার ক্ষমতা, সে যখন বলছে তখন মার্শাল তাকে বার করতে বাধ্য। আমাদের রাজ্যে যারা বিজেপি, তাদের মধ্যে এমন কেউ নেই যে তাদের একটু শিক্ষা দীক্ষা দেবে, একটু শেখাবে। একজন 4 বারের দল বদলু, সে হচ্ছে ওদের বিরোধী দলনেতা, আর একজন সিপিএম থেকে আসা, সে হচ্ছে ওদের চিফ হুইপ। কে ওদের শেখাবেটাকে? ওদের শেখাবেটাকে? আমি ওয়েলে নেমেছিলাম, সিএম নিচে নেমে গিয়ে আমাকে বললেন চলুন উপরে চলুন। খেয়াল করেছো? এই জেস্টার কে দেখাবে? গণতন্ত্রের মন্দির আমরা বলি বিধানসভাকে, কিন্তু সেই মন্দিরের পবিত্রতা রক্ষার দায়িত্ব সবার আছে, এবং যারা এখানকার সদস্য তাদেরও সে দায়িত্ব রয়েছে। আমার মনে হয় তারা আরও বেশি দায়িত্বশীল হবেন। যে কথা রাস্তার মিটিংয়ে, রাস্তার মোড়ে দাঁড়িয়ে বলা যায়, সেটা বিধানসভায় বলা যায় না। যে আচরণ রাস্তায় করা যায়, সেটা বিধানসভায় করা যায় না। যেমন একটা স্কুলের হেডমাস্টার মশাই, তিনি স্কুল পরিচালনা করেন, বা কলেজের প্রিন্সিপাল, এটাও আমাকে পরিচালনা করার ক্ষেত্রে। কিন্তু ওখানে ছাত্ররা অন্যরকম তাদের দৃষ্টিভঙ্গি। এখানে যারা রয়েছেন তারা তো ছাত্র না, অনেকে রয়েছেন ছাত্রাবস্থা থেকে অনেক বেশি তাদের বয়স হয়ে গেছে। তো তাদেরও এটা বোঝা উচিত, এবং আমি আশা করি আগামী দিন তারা এটা নিশ্চয়ই উপলব্ধি করবে। আপনার বয়স্ক ছাত্রদের নিয়ে সবচেয়ে বেশি সমস্যা আছে। বয়স্ক ছাত্র তো আছেই, এখানে বয়স্ক ছাত্র প্রচুর আছে, দুষ্টু ছাত্র আছে। একদম। স্যার, দুষ্টু ছাত্রদের ক্ষেত্রে আপনার দাওয়াই কি? তো দাওয়াই দিয়েছে কালকে, কালকে তো দাওয়াই দিয়েছি, আইন অনুযায়ী যেটা অ্যাভেলেবেল সে দাওয়াই দিয়েছি। শুধু বিশৃঙ্খলা বা স্লোগান যুদ্ধ নয়, গতকাল একেবারে হাতাহাতি মারামারি, রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিয়েছিল রাজ্যের এই আইনসভা। আর সেই প্রসঙ্গেই দেখা গিয়েছিল তারপর অসুস্থ হয়ে পড়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ, বঙ্কিম ঘোষ, শুভেন্দু অধিকারী, তিনি সরব হয়েছিলেন। আর আজ পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, তিনি বলছেন গতকাল ধাক্কাধাক্কি হয়েছে, হাতাহাতি হয়েছে, কিন্তু কেউ আহত হয়েছেন এমনটা তার জানা নেই। গতকাল এই রাজ্যের বিধানসভায় একেবারে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। শাসক এবং বিরোধীদের মধ্যে বেনজির এক সংঘাত, আর তাই নিয়ে সরব হয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন বিধানসভা মানুষের মন্দির, রাস্তার মোড়ে দাঁড়িয়ে যে কথা বলা যায় বিধানসভার অন্দরে তা বলা যায় না, সবার জানা উচিত।